सांग्रंसाल स्टेट गेस्ट हाउस सालथां त्रिपुरा हांकर परिषदनि जेनेरेल मीटिंग खालायजाखा जेंगसारिनि अंगै मानजाखैखा बीजेपी हास्टेकासको राज्यसभानि एमपी राजीव भट्टाचार्य मनकारी दंग सालथां हांकर परिषदनि सभापति विश्वजित शील हांकर परिषदनि चंगैना हारजाक जुदा जुदा आदंग्रक अवसाल सालथां त्रिपुरा हांकर परिषदनि लाइथानाय बिसिसाव जुदा जुदा हामक्राइरक सजाक सामंग बतang रगनति कक नारखा सभापति विश्वजित शील हांकर सभापति विश्वजित शील कक नारकमानि यागुल हाई मानजाकनाय बीजेपी हास्टेकासको राज्यसभानि एमपी राजीव भट्टाचार्य कक नारकमानि नोकजाखा एमपी राजीव भट्टाचार्य कक नारना थांगै साका सामंगनि मुंसा पाइथाकरै हाकतनि मन्त्री बख्रक नरेंद्र मोदी 8931 साल सामंग खलायै हामक्राइनि बागै कलमते खिबिवै लोकरंनि सामो तंगमानि नोकजाखा सकांगै थांनानि नाहार मुक्ति सामंग खलायनानि बागै जतन कक कचारखा बीजेपी हास्टेकासको राज्यसभानि एमपी राजीव भट्टाचार्य আমি তো আমাকে আমন্ত্রণ জানিয়েছেন যে আপনাকে এই মিটিং এ থাকতে হবে। তো প্রথম একটু অনীহা প্রকাশ করেছিলাম যে মিটিং এ গিয়ে আমি কি করব। আসলে আমি না আসলে হয়তো সেটা আমার দুর্ভাগ্য হতো, কারণ এটাও আমার একটা শিক্ষার বিষয় যে আমাদের এখানে এই পশ্চিম ত্রিপুরা জেলার সভাধিপতি বা বিভিন্ন আধিকারিকরা কিভাবে পরিচালনা করছেন সেই জিনিসটা জানার থেকে আমি বঞ্চিত হতাম। আসার পর দেখলাম যে যৌথ সমন্বয়ে নির্বাচিত জনপ্রতিনিধি আর বিভিন্ন দপ্তরের আধিকারিকরা তাদের সমন্বয় সাধনের মাধ্যমে মানুষের মৌলিক চাহিদাগুলি পূরণের জন্য যেভাবে আপনারা মিলিতভাবে কাজ করেন, আমি আজকে এখানে উপস্থিত থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, এইটাই হওয়া দরকার যে সমন্বয় সাধন করেন। যেরকম এই সাইডের থেকে যারা নির্বাচিত জনপ্রতিনিধি তারা মানুষের ভোটে অর্থাৎ জনগণের ভোটে তারা নির্বাচিত হয়ে আসে, এবং আপনারাও বিভিন্ন দপ্তরের আধিকারিক এই মানুষকে পরিষেবা দেওয়া, আমাদের জীবনকে আরো সুন্দর আরো ভাবে স্মুথলি চলার জন্য আপনারা সমস্ত সরকারি সুযোগ সুবিধাগুলি পৌঁছে দেওয়ার জন্য আপনারাও আপ্রাণ চেষ্টা করেন। ওনারাও ওনাদের গ্রাউন্ড লেভেল থেকে যে রিপোর্ট কালেকশন করে আপনাদের সামনে সেটা প্রেজেন্টেশন করে আপনারা তার যৌক্তিকতা বিচার করে আপনারা আপনাদের মাধ্যমে সেগুলি বাস্তবায়ন করেন। দেখুন, একটা জিনিস কি যে আমাদেরকে আমরা এই সমাজে আমরা বসবাস করি, আর প্রথমে সবচেয়ে বড় জিনিস যেটা সেটা হলো এই সমাজটা আমার, এই পরিবেশটা আমার, এই রাজ্যটা আমার, এই রাষ্ট্রটা আমার, এই ভাবনাটাকে প্রথমে প্রতিফলিত করতে হবে। আমি যদি মনে করি বলে যে না, যদি জনপ্রতিনিধি মনে করে বলে যে না আমাকে তো নির্বাচিত করে পাঠিয়েছে, আমার দায়িত্ব নেই, আচ্ছা আসলাম গেলাম আমার কথা বললাম, হলে হলো না হলে নেই। আরেকটা হতে পারে আপনারাও বলে আমি তো সরকারি চাকরি করি, 10টা 5টা আমার ডিউটি, আমার সমাজের জন্য চিন্তা ভাবনা করার মানে দরকার কি, প্রয়োজন। তো এইভাবে চলে না। তো আমরা আমাদের যে চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ, কারণ এই আমি প্রথমে বলেছি এই সমাজটা আমার, এই রাজ্যটা আমার, এই রাষ্ট্রটা আমার, সেই চিন্তা ভাবনা নিয়ে আমরা সবাই মিলিতভাবে কাজ করি। আমি বসে বসে আর কিছুক্ষণ পরে আমি আর একটা প্রেস কনফারেন্স করবো, আর এটা কিছুক্ষণ মানে আমি পড়ছিলাম যে আমার দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গত 22 তারিখে 22 মার্চ 8932 দিন উনি কাজ করেছেন সাকসেসফুলি। তার আগে আমাদের ভারতবর্ষেরই সিকিমের মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং টানা 8930 দিন কাজ করেছেন, আর নরেন্দ্র মোদীজি 22 মার্চ এখন অব্দি 8931 দিন কাজ করেছেন। এটা একটা ইতিহাস তৈরি হয়েছে। তো কাজ করার কোনো দিন শেষ নেই, কাজ আমাদেরকে করতেই হবে প্রায়োরিটি বেসিসে। আপনাদের আলোচনা
কিছুটা হলো আমি শুনেছি আর কিছুটা অর্জন করতে পেরেছি কিভাবে কাজ করতে হয়, কিভাবে আপনারা কাজগুলি করছেন। আমরা আমাদের এই জেলাতে প্রায়োরিটি বেসিসে আমরা কি কাজ করি। মানুষের চাহিদার কিন্তু শেষ নেই। আজকে এটা হলে তো কালকা এটা হলে পরশু এটা, এরকম ভাবে চাহিদার শেষ নেই। আমরা প্রায়োরিটি বেসিসে আমরা কিভাবে সেইগুলি বাস্তবায়ন করব। এবং আমি দেখেছি ভেরি রিসেন্টলি আমাদের গোমতী ডিস্ট্রিক্ট, আমাদের টোটাল বোধহয় 370টার মতো প্রাইজ আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে আমরা এখন অব্দি অ্যাচিভ করতে পেরেছি আমাদের ত্রিপুরার বিভিন্ন সেক্টরে।